বন্ধুরা, তোমরা অনেকেই 2025 সালে আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউবে একটি শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেল খুলেছো। আর তোমরা কেউ যদি এই 2025 সালে আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো আপলোড যদি করে থাকো, সেই ক্ষেত্রে তোমাদের ভিডিওর মধ্যে 5, 10, 50, 60, 70, 80, 100, 150, ম্যাক্সিমাম 1000, 1500 করে ভিউজ কিন্তু আসে। তার বেশি ভিউজ কখনো আসে না, বা তোমাদের ভিডিওগুলো কখনো ভাইরাল হয় না। আর তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা কখনো গ্রো করে না। কিন্তু তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো ভিডিওগুলো আপলোড করছো, সেই সমস্ত ভিডিওর কন্টেন্টগুলো অবশ্যই ভালোভাবে তৈরি করা। তারপরে তোমাদের লং ভিডিও বা শর্ট ভিডিওর জন্য যেগুলো টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশনগুলো অবশ্যই দেওয়া দরকার, সেগুলো তোমাদের ভিডিওর মধ্যে অবশ্যই ভালোভাবে দেওয়া। তারপরে তোমাদের লং ভিডিওর জন্য যেগুলো থাম্বনেলগুলো দেওয়া দরকার, সেই সমস্ত থাম্বনেলগুলো তোমাদের লং ভিডিওর মধ্যে অবশ্যই ভালোভাবে ক্লিকবেট করা। তারপরে তোমরা লং ভিডিওগুলোকে পুরো এসইও করে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই আপলোড করছো। কিন্তু তা সত্ত্বেও তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিও আপলোড যদি করে থাকো, সেই ক্ষেত্রে তোমাদের ভিডিওর মধ্যে 5, 10, 50, 60, 70, 80, 100, 150, ম্যাক্সিমাম 1000, 1500 করে ভিউজ কিন্তু আসে। তার বেশি ভিউজ কখনো আসে না, বা তোমাদের ভিডিওগুলো কখনো ভাইরাল কিন্তু হচ্ছে না। এর আসল কারণ কি জানো বন্ধুরা? এর আসল কারণ হলো, তোমরা যখন ইউটিউবে একটি শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেল খোলো, তখন তোমাদের সেই সমস্ত চ্যানেলের মধ্যে ক্রোম ব্রাউজারের মাধ্যমে এমন কিছু হিডেন ভাইরাল টাইপের সেটিংগুলো রয়েছে, সেগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই ভালোভাবে করতে হয়। এই সমস্ত সেটিংগুলো তোমাদের ম্যাক্সিমাম ক্রিয়েটারের চ্যানেলের মধ্যে ভালোভাবে করা নেই, বা তোমরা এই সমস্ত সেটিংগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ক্রোম ব্রাউজারের মাধ্যমে করনি। আর যদি সেটিংগুলো করা থাকে, সেই ক্ষেত্রে তোমাদের ওই সমস্ত সেটিংয়ের মধ্যে প্রচুর পরিমাণে ভুলভ্রান্তি রয়ে গেছে। এর জন্য তোমাদের ইউটিউব চ্যানেল অবস্থা যেটা রয়েছে, সেটার কিন্তু কোনো রকম পরিবর্তন হচ্ছে না। আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দিব, এই 2025 সালে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা তোমাদের নিজস্ব ফোনের মাধ্যমে কিভাবে ক্রোম ব্রাউজার দিয়ে এই সমস্ত ভাইরাল হিডেন টাইপের সেটিংগুলোকে অবশ্যই তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে করতে কিন্তু পারবে। বা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোন কোন সেটিংগুলোকে অবশ্যই ক্রোম ব্রাউজারের মাধ্যমে চ্যানেলের মধ্যে করতে হবে, সমস্ত কিছুটাই আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দিব। সেটা তোমাদের জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ক্রোম ব্রাউজারের মাধ্যমে ভাইরাল টাইপের হিডেন সেটিংগুলোকে করার জন্য তোমাদের প্রথমে যেটা কাজ করতে হবে, সেটা হলো তোমাদের ফোনের মধ্যে ক্রোম যেটা অ্যাপ্লিকেশন রয়েছে,
তার মধ্যে তোমরা অবশ্যই চলে আসবে। এই যে আমরা ক্রোমের মধ্যে চলে আসলাম, তারপরে তোমরা এখান থেকে সার্চের একটা অপশন দেখতে পাবে, এখানে তোমরা ক্লিক করবে। করে তোমাদের এখান থেকে সার্চ করতে হবে youtube-studio.com চ্যানেল লেখে। এটা লেখে তোমরা এখান থেকে সার্চ করে দিবে। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ youtube-studio.com চ্যানেল লেখে আমরা সার্চ করলাম। তারপরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস হলো। এখান থেকে তোমরা একটা অপশন দেখতে পাবে, সেটা হলো লগ ইন বলে। এই লগ ইনে এখানে ক্লিক করলে তোমাদের ইউটিউব স্টুডিওর মধ্যে তোমাদের যে চ্যানেলটা লগ ইন করা রয়েছে সেটা ক্রোম ব্রাউজারের মাধ্যমে অবশ্যই ডেস্কটপ মোডে ওপেন হয়ে যাবে। এরপরে আমরা লগ ইনে এখানে ক্লিক করে দেব। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা এখন ক্রোম ব্রাউজারের মাধ্যমে অবশ্যই ডেস্কটপ মোডে ওপেন হয়ে গেছে। এরপরে তোমরা নিচের দিকে বাঁ দিকে চলে আসবে, এখানে তোমরা একটা সেটিংসের চিহ্ন দেখতে পাবে, এখানে তোমরা অবশ্যই ক্লিক করবে। এখানে ক্লিক করে প্রথমে আমাদের কাছে জেনারেল বলে একটা অপশন শো হবে, তারপরে ডান দিকে লেখা রয়েছে ডিফল্ট ইউনিস কারেন্সি ইউএসডি ইউএস ডলার। এই যে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কারেন্সি যেটা ইউএসডি ইউএস ডলার লেখা রয়েছে সেটা তোমরা এইরকমই রেখে দেবে। এখান থেকে কোনো রকম পরিবর্তন তোমরা কখনো করবে না। এরপরে 2 নম্বরে চ্যানেল বলে একটা অপশন শো হবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে আমরা ডান দিকে চলে আসব। এখানে প্রথম দিকে লেখা রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স, মানে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো কোন দেশ থেকে আপলোড করবে সেই দেশের নামটা এখান থেকে অবশ্যই সিলেক্ট করতে হবে। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ইন্ডিয়া থেকে ভিডিও ছাড়লে ইন্ডিয়া, বাংলাদেশ থেকে ছাড়লে বাংলাদেশ। এরপরে আমরা কি করব, কান্ট্রি অফ রেসিডেন্সের এখানে অবশ্যই ক্লিক করে দেব। তারপরে এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ ইউটিউব যেটা রয়েছে সেটা কোন কোন দেশের মধ্যে রয়েছে সেই সমস্ত দেশের নামগুলো অবশ্যই আমাদের কাছে শো করবে। এখান থেকে তোমাদের যেটা সিলেক্ট করতে হবে, তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওগুলো কোন দেশ থেকে আপলোড করছো সেটা অবশ্যই সিলেক্ট করবে। আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ইন্ডিয়া থেকে ভিডিওগুলো ছাড়ছি, তাই জন্য ইন্ডিয়াটিকে আমি এখান থেকে অবশ্যই সিলেক্ট করে নেব। এরপরে 2 নম্বরে আমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো কিওয়ার্ডস বলে। এখান থেকে আসল খেলা, তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিওয়ার্ডস যেগুলো রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই টিক্স খেলায় লিখতে হবে, যার মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে। তোমরা কিওয়ার্ডসগুলোকে লেখার জন্য প্রথমে যেটা কাজ করবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটার নামটাকে বড় হাতের অক্ষরে লিখবে। তারপরে ইউটিউব চ্যানেলের নামের প্রথমে যেটা অক্ষরটা রয়েছে সেটাই শুধুমাত্র বড় হাতের অক্ষরে লিখবে। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা নামটা রয়েছে সেটা গোটাটাই ছোট হাতের অক্ষরে লিখবে। তারপরে একবার তোমাদের ইউটিউব চ্যানেল নামটিকে পেজ ছাড়া বড় হাতের অক্ষরে লিখবে, আর একবার পেজ ছাড়া ছোট হাতের অক্ষরে লিখবে। এইভাবে তোমাদের ইউটিউব চ্যানেলের নাম যেটা রয়েছে সেটা মোটামুটি 5 থেকে 6 বার টিক্স খেলায় কিন্তু লিখতে হবে। তবে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা যখন অডিয়েন্সরা ইউটিউবে এসে চ্যানেলের নাম দিয়ে সার্চ করবে তখন তোমাদের ইউটিউব চ্যানেলটা অডিয়েন্সদের কাছে অবশ্যই 1 নম্বরে শো করবে। এরপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী
যেগুলো বড় বড় ক্রিয়েটাররা রয়েছে তাদের মোটামুটি 3-4টা নাম এখান থেকে অবশ্যই দিয়ে দিবে। যেমন আমি এখান থেকে দিয়েছি তিয়াসেক্স দাদার নাম, তারপরে টেক বর্মনের নাম, তারপরে ইউটিউবার হায়ার নাম। এরম করে তোমাদের ইউটিউব চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী 3-4টা বড় বড় ক্রিয়েটারদের নামগুলো অবশ্যই দিয়ে দিবে। তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা কোন কোন টপিক বা কোন কোন টাইটেলের উপরে বেশি পরিমাণে ভিডিও বানাচ্ছ সেই সমস্ত টাইটেলগুলো এখান থেকে অবশ্যই দিতে হবে। যেমন আমি এখান থেকে দিয়েছি হাউ ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, তারপরে ইউটিউব চ্যানেল টিপস, ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করব, সাবস্ক্রাইব কী করে বাড়াবো, কপি পেস্ট ভিডিও অন ইউটিউব অ্যান্ড আর্ন মানি, হাউ টু ভাইরাল শর্ট ভিডিও অন ইউটিউব, ইউটিউব চ্যানেল অল সেটিং, শর্ট ভিডিও কিভাবে আপলোড করব। এরম করে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো টাইটেলের উপর তোমরা বেশি করে ভিডিও বানাচ্ছ সেই সমস্ত টাইটেলগুলো এই কিওয়ার্ডসের এখানে তোমরা অবশ্যই দিয়ে দিবে। এরপরে তোমাদের কিওয়ার্ডসগুলো যখন এখান থেকে অ্যাড করা হয়ে যাবে তারপরে তোমরা উপর দিকে চলে আসবে। এখান থেকে লেখা রয়েছে অ্যাডভান্স সেটিং বলে, এখানে তোমরা ক্লিক করবে। করে আমরা এটাকে হালকা করে এইভাবে ছোটো করে নেব। তারপরে আমাদের কাছে এখান থেকে একটা অপশন শো হবে, সেটা হলো ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। এখান থেকে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা বাচ্চা বড় তারপরে যার জন্যই বা যে কোনো ক্যাটাগরির শর্ট ভিডিও বা লং ভিডিও বানাও না কেন, তোমাদের এখান থেকে চ্যানেলের অডিয়েন্স যেটা রয়েছে সেখানে তোমাদের কাছে 2 নম্বরে যে অপশনটা শো হচ্ছে নো সেট দিস চ্যালেঞ্জ অ্যাজ নট মেড ফর কিডস, এই অপশন যেটা রয়েছে সেটা তোমাদের এখান থেকে অবশ্যই সিলেক্ট করতে হবে। তোমরা কখনো এই অপশানটিকে ইয়েস কিন্তু সিলেক্ট করবে না। ইয়েস যদি সিলেক্ট করে ফেলো সেই ক্ষেত্রে তোমাদের ভিডিও রিচ যেগুলো রয়েছে তারপরে ভিডিওর ভিউজ রয়েছে সেগুলো কখনো বাড়বে না। তোমাদের সবসময় যেটা কাজ করতে হবে সেটা হলো নো দিয়ে যেটা 2 নম্বরে অপশানটা রয়েছে সেটা তোমরা এখান থেকে অবশ্যই সিলেক্ট করে নেবে। এরপরে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। এখান থেকে তোমরা একটা অপশান দেখতে পাবে সেটা হলো ক্লিপস বলে। এরপরে তোমরা এখান থেকে একটা অপশান দেখতে পাবে সেটা হলো অ্যালাউ ভিউয়ার টু ক্লিপ মাই কন্টেন্ট। এটাকে তোমাদের এখান থেকে আমার মতো করে অবশ্যই অ্যালাউ করে রেখে দিতে হবে। তাহলে তোমাদের ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো অডিয়েন্সরা ইউটিউবের রিমিক্সের মাধ্যমে গ্রিন স্ক্রিন তারপরে কোলাপ তারপরে কার্দিস ভিডিওর মাধ্যমে অবশ্যই রিয়াকশন ভিডিওগুলো বানাতে কিন্তু পারবে। এরপরে এখান থেকে সেই রকম সেটিং কিন্তু নেই। এরপরে তোমরা উপর দিকে চলে আসবে। এখান থেকে 3 নম্বরে যেটা অপশানটা রয়েছে সেটা হলো ফিচার এলিজিবিলিটি বলে, এখানে তোমরা ক্লিক করবে। করে এখানে আমাদের কাছে 3খানা ফিচার শো হবে। একটা হলো স্ট্যান্ডার্ড ফিচার, তারপরে ইন্টারমিডিয়েট ফিচার, তারপরে অ্যাডভান্স ফিচার। এই যে এখান থেকে 1ম নম্বরে যে ফিচার্সটা রয়েছে স্ট্যান্ডার্ড ফিচার বলে, এটা যখন তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলটিকে ইউটিউবে এসে ওপেন করো তখন 1 নম্বরে ফিচার্সটা ইউটিউব যেটা রয়েছে সেটা অটোমেটিকভাবে তোমাদের সকলের চ্যানেলের মধ্যে অবশ্যই অ্যানেবেল করে দেয়। তারপরে আমাদের কাছে 2 নম্বরে যেটা ফিচার্সটা শো হচ্ছে সেটা হলো ইন্টারমিডিয়েট ফিচার। এটা কিন্তু তোমাদের সকলের চ্যানেলের মধ্যে অবশ্যই অ্যানেবেল করতে হবে। এই ইন্টারমিডিয়েট তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যানেবেল যদি না করো
সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 15 মিনিটের বেশি ভিডিও কখনো আপলোড করতে পারবে না। তারপরে লং ভিডিওর জন্য থাম্বনেলগুলো কখনো অ্যাড করতে পারবে না। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কখনো লাইভ স্ট্রিম কিন্তু করতে পারবে না। এর জন্য তোমাদের ইন্টারমিডিয়েট ফিচার যেটা রয়েছে সেটা অবশ্যই অ্যানেবেল করতে হবে। এই যে 2 নম্বরে যে ফিচার্সটা রয়েছে সেটা তোমরা কিভাবে অ্যানেবেল করবে বলো তো বন্ধুরা। এখান থেকে তোমাদের ক্লিক করতে হবে, করে তোমাদের ফোন নম্বর যেটা রয়েছে সেটা তোমরা এখান থেকে দিয়ে দিবে। তারপরে তোমাদের ফোন নম্বরের মধ্যে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখান থেকে দিয়ে দিবে। তাহলে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ফোন নম্বর ভেরিফিকেশনের মাধ্যমে ইন্টারমিডিয়েট ফিচার যেটা রয়েছে সেটা সঙ্গে সঙ্গে তোমাদের সকলে ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই অ্যানেবেল হয়ে যাবে। তারপরে আমাদের কাছে 3 নম্বর যে ফিচার্সটা শো হচ্ছে সেটা হলো অ্যাডভান্স ফিচার। এটা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই অ্যানেবেল করতে হবে। এই 3 নম্বরের ফিচার্সটিকে তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যানেবেল যদি না করো, সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা প্রত্যেক দিন বেশি পরিমাণে ভিডিও আপলোড, তারপরে বেশি করে লাইভ স্ট্রিম কখনো করতে পারবে না। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা কখনো মনিটাইজেশন হবে না। এর জন্য তোমাদের এই অ্যাডভান্স ফিচার যেটা রয়েছে সেটা অবশ্যই চ্যানেলের মধ্যে অ্যানেবেল করতে হবে। এই যে 3 নম্বরে অ্যাডভান্স ফিচার যেটা রয়েছে সেটা তোমরা কিভাবে অ্যানেবেল করবে বলো তো বন্ধুরা। তোমাদের যেগুলো পার্সোনাল আইডি প্রুফ রয়েছে, যেমন হচ্ছে ভোটার কার্ড, তারপরে ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত ডকুমেন্টসগুলো এখান থেকে আপলোড করার মাধ্যমে অ্যাডভান্স ফিচার যেটা রয়েছে সেটা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 1 থেকে 2 দিনের মধ্যে অবশ্যই অ্যানেবেল হয়ে যাবে। তারপরে তোমরা আরও একটি মাধ্যমে এটাকে অ্যানেবেল করতে হবে, সেটা হলো তোমরা এখানে ক্লিক করবে, করে তোমাদের জিমেলের মধ্যে একটা নোটিফিকেশান যাবে, সেখানে তোমাদের ক্লিক করতে হবে, করে তোমাদের নিজস্ব ফেস ভেরিফিকেশান করতে হবে। সেখানে তোমাদের 6 সেকেন্ডের নিজস্ব সেলফি ক্যামেরার দিকে মোবাইলটিকে ঘুরিয়ে নিজস্ব ফেসের 6 সেকেন্ডে ভিডিও বানানোর মাধ্যমে এই যে অ্যাডভান্স ফিচার যেটা রয়েছে সেটা ইউটিউব সঙ্গে সঙ্গে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই অ্যানেবেল করে দিবে। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আরও একটি মাধ্যমে এই অ্যাডভান্স ফিচার্সটিকে অবশ্যই অ্যানেবেল করতে পারবে, সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 2 মাসের ভিডিও ভেরিফিকেশান। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 2 মাস ধরে ভিডিও আপলোড করলে আর সেই সমস্ত ভিডিওর মধ্যে কোনো রকম কপিরাইট ক্লেম বা কোনো রকম স্ট্রাইক নেই, সেই ক্ষেত্রে ইউটিউব যেটা রয়েছে সেটা 2 মাস পরে তোমাদের ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে অবশ্যই এই ফিচার্সটিকে অ্যানেবেল কিন্তু করে দিবে। এখান থেকে তোমাদের এই সমস্ত বিষয়গুলো অবশ্যই তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভালোভাবে করতে হবে। এরপর আমরা বাঁ দিকে চলে আসব। এখান থেকে আমাদের কাছে 3 নম্বরে যেই অপশানটা শো হচ্ছে সেটা হলো আপলোড ডিফল্টস বলে, এখানে তোমরা ক্লিক করবে। তারপরে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব, করে আমাদের কাছে এখানে একটা অপশান শো হবে, সেটা হলো ভিজিবিলিটি বলে, এখানে তোমরা ক্লিক করবে। করে 3খানা অপশান আমাদের কাছে শো হবে, একটা হলো পাবলিক, তারপরে প্রাইভেট, তারপরে আনলিস্টেড। তোমাদের এখান থেকে সব সময় যেটা কাজ করতে হবে সেটা হলো 3 নম্বরে আনলিস্টেড যেটা অপশানটা রয়েছে সেটা তোমাদের এখান থেকে অবশ্যই সিলেক্ট করতে হবে। তোমরা কখনো এখান থেকে পাবলিক বা প্রাইভেট যে অপশানটা রয়েছে
সেটা কখনো সিলেক্ট করবে না, সবসময় আনলিস্টেড যেটা অপশানটা রয়েছে এটা এখান থেকে সিলেক্ট করবে। এরপর আমরা যেটা কাজ করব সেটা হলো উপর দিকে অ্যাডভান্স সেটিং বলে তোমরা একটা অপশান দেখতে পাবে, এখানে তোমরা ক্লিক করবে। তারপরে আমাদের কাছে এখানে একটা অপশান শো হবে, সেটা হলো অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার অ্যান্ড কি মুভমেন্টস। এটা তোমরা আমার মতো করে টিক মার বা অ্যালাউ করে রেখে দেবে। এরপরে তোমরা এখান থেকে একটা অপশান দেখতে পাবে, সেটা হলো লাইসেন্স বলে, এখানে তোমরা ক্লিক করবে। করে এখান থেকে তোমাদের কাছে দুখানা লাইসেন্স শো হবে, একটা হলো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, তারপরে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন। তোমাদের এখান থেকে সবসময় যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেল লাইসেন্স যেটা রয়েছে সেটা 1 নম্বরে যেটা অপশানটা রয়েছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা তোমরা এখান থেকে অবশ্যই সিলেক্ট করবে। এখান থেকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স সিলেক্ট যদি করা থাকে সেই ক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কেউ যদি কপি পেস্ট করে দেয় তাহলে তোমরা তাদেরকে অবশ্যই স্ট্রাইক দিতে পারবে। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিও যেগুলো রয়েছে সেগুলোর ভ্যালুগুলো অবশ্যই ভালোভাবে ক্রিয়েট হবে, আর ইউটিউব বুঝতে পারবে তোমাদের ভিডিওগুলো অবশ্যই নিজস্বভাবে তৈরি করা। তখন তোমাদের ভিডিও রিচ তারপরে ভিডিওর ভিউজ অবশ্যই ইউটিউব অটোমেটিকভাবে বাড়িয়ে দিবে। তোমরা কখনো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 2 নম্বরে যেটা অপশানটা রয়েছে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন, এটা কখনো সিলেক্ট করবে না। ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন সিলেক্ট যদি করে ফেলো সেই ক্ষেত্রে তোমাদের ভিডিওগুলো কেউ যদি কপি পেস্ট করে দেয় তাহলে তোমরা তাদেরকে কখনো স্ট্রাইক দিতে পারবে না, আর তোমাদের ভিডিওগুলো ফ্যানলা টাইপের হয়ে যাবে, আর সেই সমস্ত ভিডিও রিচ তারপরে ভিউজ কখনো ইউটিউব বাড়াবে না। এর জন্য তোমাদের সব সময় লাইসেন্স যেটা রয়েছে সেটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটিকে অবশ্যই তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে আমরা ডান দিকে চলে আসব, এখান থেকে আমাদের কাছে যে অপশানটা শো হবে সেটা হলো ক্যাটাগরি বলে, এখানে তোমরা ক্লিক করবে। করে আমাদের কাছে টোটাল 15খানা ক্যাটাগরি শো হবে। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে টপিক বা যে বিষয়ের উপর শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো বানাচ্ছ সেই সমস্ত কন্টেন্ট অনুযায়ী তোমাদের ইউটিউব চ্যানেল সঠিক ক্যাটাগরি যেটা হবে সেটা তোমাদের এখান থেকে অবশ্যই সিলেক্ট করতে হবে, তবে তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে, আর তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা অবশ্যই গ্রো করবে। এখন যদি আমি তোমাদের ভিডিওর কন্টেন্ট অনুযায়ী চ্যানেলের কোনটা সঠিক ক্যাটাগরি হবে সেটা যদি বুঝিয়ে দিতে চাই তাহলে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তোমরা যেটা কাজ করবে সেটা হলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই সমস্ত টপিকের উপর ভিডিও দেওয়া রয়েছে, কোন কোন চ্যানেল কোন কোন ক্যাটাগরি হবে সেই ভিডিওটা দিয়ে রাখবো। তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিবে, তাহলে তোমরা বুঝতে যাবে তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিওর কন্টেন্ট অনুযায়ী সঠিক ক্যাটাগরি কোনটা হবে। এরপরে তোমাদের ক্যাটাগরি যখন সিলেক্ট করা হয়ে যাবে তারপরে তোমরা বাঁ দিকে একটা অপশান দেখতে পাবে, সেটা হলো ভিডিও ল্যাঙ্গুয়েজ বলে, এখানে তোমরা ক্লিক করবে। করে তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যেগুলো ভিডিওগুলো বানাচ্ছ সেই সমস্ত ভিডিওর ল্যাঙ্গুয়েজ বা ভাষা যেটা রয়েছে সেটা অবশ্যই সিলেক্ট করতে হবে। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বাংলা ভাষায় ভিডিও বানাও সেই ক্ষেত্রে বাংলা, ইংলিশে বানালে ইংলিশ,
হিন্দিতে ভিডিও বানালে হিন্দি। আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে বাংলা ভাষায় ভিডিও বানাচ্ছি, তাই জন্য বাংলাটিকে এখান থেকে সিলেক্ট করব। তারপর আমরা নিচের দিকে চলে আসব। এখান থেকে আমাদের কাছে ডান দিকে যেটা অপশানটা শো হবে সেটা হলো ক্যাপশন সার্টিফিকেশন বলে। এখানে তোমরা ক্লিক করবে, করে আমরা বাঁ দিকে চলে আসব। এখানে তোমাদের কাছে নান বলে একটা অপশান শো হবে, এটাই তোমরা এখান থেকে অবশ্যই সিলেক্ট করে নেবে। তারপরে আমরা নিচের দিকে স্ক্রল করব। তারপরে তোমরা নিচের দিকে এসে তোমাদের কাছে একটা অপশান শো হবে, সেটা হলো কমেন্টস বলে। এখানে তোমরা ক্লিক করবে, করে তোমাদের কাছে দুখানা অপশান শো হবে, একটা হলো অন আরটা হচ্ছে অফ। তোমাদের সবসময় যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওর কমেন্ট যেটা রয়েছে সেটা অবশ্যই অন করে রেখে দিতে হবে। তাহলে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অডিয়েন্সরা অবশ্যই কমেন্ট করতে পারবে। আর তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বেশি পরিমাণে কমেন্ট যদি হয় সেই ক্ষেত্রে ইউটিউব বুঝতে পারবে তোমাদের ভিডিওগুলো অবশ্যই ভালোভাবে তৈরি করা। তখন তোমাদের ভিডিও রিচ, তারপরে ভিডিও ভিউজ যেটা রয়েছে সেটা ইউটিউব অটোমেটিকভাবে বাড়িয়ে দিবে। তোমরা কখনো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কমেন্টসটিকে অফ কিন্তু করবে না, সব সময় কমেন্টটিকে অন করে এখান থেকে রেখে দেবে। তারপরে আমরা ডান দিকে চলে আসব। এখানে ডান দিকে এসে তোমরা একটা অপশান দেখতে পাবে, সেটা হলো মডারেশন বলে। এখানে তোমরা ক্লিক করবে, করে আমাদের কাছে চারখানা অপশান এখান থেকে শো হবে। একটা হলো নান, তারপরে বেসিক, তারপরে স্ট্রিট, তারপরে হোল্ড অল। এখান থেকে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো 3 নম্বরে স্ট্রিট বলে যেটা অপশানটা রয়েছে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে। তাহলে তোমাদের ভিডিওর মধ্যে কখনো আজে বাজে কমেন্ট হবে না, সব সময় অডিয়েন্সরা তোমাদের ভিডিওর মধ্যে ভালো ভালো কমেন্ট কিন্তু করবে। এরপরে আমরা স্ট্রিটটিকে সিলেক্ট করব। তারপরে আমরা বাঁ দিকে চলে আসব। এখান থেকে একটা অপশান দেখতে পাবে, সেটা হলো শো হাউ মেনি ভিউয়ার লাইক দিস ভিডিও, এরকম বলে একটা অপশান দেখতে পাবে। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিওর যেগুলো লাইকগুলো রয়েছে সেগুলো যদি অডিয়েন্সদের দেখাতে চাও তাহলে তোমরা আমার মতো করে অবশ্যই টিক মার্ক করে রেখে দিবে। তাহলে তোমাদের ভিডিও লাইকগুলো অডিয়েন্সরা অবশ্যই দেখতে যাবে। আর তোমরা কেউ যদি তোমাদের ভিডিও লাইকগুলোকে অডিয়েন্সদের না দেখাতে চাও তাহলে এটাকে তোমরা এইরকম করে আনটিক করে রেখে দিবে। তাহলে তোমাদের ভিডিও লাইকগুলো তোমরা ছাড়া কেউ কখনো দেখতে পাবে না। এরপরে আমি কি করব, আমি আমার ভিডিও লাইকগুলো অডিয়েন্সদের দেখাতে চাইছি, তাই জন্য টিক মার্ক করে রেখে দেব। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই সমস্ত সেটিংগুলো যখন ক্রোম ব্রাউজারের মাধ্যমে চ্যানেলের মধ্যে করা হয়ে যাবে তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এখানে সেভ বলে একটা অপশান দেখতে পাবে, এখানে তোমরা ক্লিক করে দেবে। তাহলে এই সমস্ত সেটিংগুলো ক্রোম ব্রাউজারের মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই সেভ হয়ে যাবে। তোমরা সবাই দেখে নিলে এই 2025 সালে আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে কোন কোন ভাইরাল হিডেন সেটিংগুলোকে অবশ্যই তোমাদের চ্যানেলের মধ্যে ক্রোম ব্রাউজারের মাধ্যমে করতে হবে, সমস্ত কিছুটাই আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দিলাম। তোমরা আমার দেখানো প্রসেসে এই সমস্ত সেটিংগুলোকে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ক্রোম ব্রাউজারের সাহায্যে অবশ্যই করবে। তাহলে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা অবশ্যই গ্রো করবে আর ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হয়ে যাবে। নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।